উপস্থিত কর। আসসালামু আলাইকুম। আমরা যে ভিডিও কেসটা দেখছি, এটা পেশেন্ট আমাকে মোবাইলে তার বাচ্চার অবস্থাটা বলে। বাচ্চা জন্মের পর থেকেই জন্ডিস অনেক বেশি, বাচ্চার সিজারে হয় এবং সিজারে হওয়ার পরে তারা বাচ্চাকে ইনকিউবেটরে দিয়ে দেয়। তখন আমি শোনার পরে বলছি আমি ওষুধ দিলে একদিনে বের হয়ে যেতে পারবে। তারা বাচ্চার মার কাছ থেকে শুনলাম, শুনে তারপরে আমি ওষুধ দিয়েছি। তো এখানে কি ঘটলো, কিসের উপর ভিত্তি করে আমি আর কি ওষুধটা দিলাম। এখানে একটা রুব্রিক আছে, রেজ মেডিসিন ফর ফোর্সিবল অ্যাডমিনিস্ট্রেশন অফ। তো শরীরে যে অ্যাডমিনিস্ট্রেশন আছে সেই জায়গাটার মধ্যে তাকে ফোর্স করা হইতেছে। অনেক বাচ্চাদেরকে আমরা দেখব নেবুলাইজার লাগায়, অক্সিজেন লাগায় আছে, তারপর আপনার এরকম জন্ডিস হলে ইনকিউবেটরে রাখে, আইসিইউতে রাখে, ইঞ্জেকশন দেয়। সেক্ষেত্রে আমরা এই রুব্রিকটা ইউজ করে আমরা যদি দিতে পারি তাহলে কেস মিনিটের মধ্যে খুব সুন্দরভাবে দাঁড়ায় যাবে। এই কেস আমি ওষুধ দেওয়ার, আমি যেদিন ওষুধ দিই তার 13 ঘন্টা পরে তার টেস্ট। তো ওষুধ দেওয়ার পরে তার টেস্টের রেজাল্ট খুব পজিটিভ আসে এবং তাকে হসপিটাল থেকে ছেড়ে দেয়। তো আসলে যেটা লেভেলটা অনেক বেশি ছিল সেটা ওষুধ দেওয়ার পর লেভেলটা কমে আসে 13 ঘন্টার মধ্যে। তো হোমিওপ্যাথি ওষুধ যদি আমরা ঠিকমতো দিতে পারি তাহলে আসলে উইদিন সেকেন্ডেই কাজ করে। তো সবাইকে ধন্যবাদ। এরকম যদি বাচ্চাদের ক্ষেত্রে এই কেসটা আমি মিডফোর্ড হসপিটালে গিয়ে দেখি, যদিও আমার দেখা লাগে না, কিন্তু আমাকে রিকোয়েস্ট করে একটু দেখার জন্য, তারপরের জন্য যাই দেখি। তো আমাকে শোনা পরে তো আমি বুঝতে পারি কী মেডিসিন হবে। তো ওষুধ দিই এবং দেখার পরে ওষুধ দিই। খাওয়ার পরে ওষুধ আমি কী দিয়েছি, বেলোডোনা 30 3টা ডোজ তাকে দিয়েছি আধা ঘন্টা পর দেওয়ার জন্য, যেহেতু তার টেস্ট আছে। আর কোনো মেডিসিন দেওয়া হয়নি, এইভাবে আছে। তো এই কেসটা আমি আজকে হলো 10/12/2024, এটা আমি দেখেছি 7 তারিখে। হ্যাঁ 7/10 তাদেরকে 9 তারিখে ছেড়ে দিয়েছে হসপিটাল থেকে। 7 তারিখে আমি দিয়েছি, 8 তারিখ সকালবেলা 10টা-11টার দিকে তার টেস্ট হয়, রাতে বিকাল নাগাদে রিপোর্ট আসে, 9 তারিখে সকালে তাদেরকে ছেড়ে দেয়। তো এরকম আর কি। আমরা যদি এই ধরনের হসপিটালে কেস, আমাদের বাচ্চাদের ক্ষেত্রে অনেক হসপিটালে কাজ করার সৌভাগ্য আমাদের হলে আমরা এই কাজগুলিকে করব এবং এতে অনেক সাকসেস আমাদের আসবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।